একটা ছেড়ে দাঁড়ালে ভালো হবে। বলিদান পেয়েছে, তাদের শেষে আমরা এক মিনিট নীরবতা পালন করি। হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সামনে জগৎজননী শ্রী শ্রীমা সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে শ্রী শ্রবণ কমলের সাষ্টাঙ্গ প্রণাম জানাই। উপস্থিত সকল অভ্যাগতদের যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, ভালোবাসা, অভিনন্দন জানাই। বিশেষ করে স্বামীজির ইয়ং ব্রিগেড, স্বামীজির আশা ভরসা যারা ছিলেন আমাদের সামনেই বসে আছে, তাদেরকে শক্তিপূর্ণ ভালোবাসা জানাই। সেই আছে না, হাউ ইজ দ্য জোশ, বলো।
স্বামীজি বলছেন ঠাকুরের ইচ্ছা হলে এইসব ছেলেদের ভেতর থেকেই মহা মহা কর্মবীর কর্মবীর বেরোতে পারে, যারা ভবিষ্যতে আমার আইডিয়া নিয়ে কাজ করবে। স্বামীজি বলছেন আমার আইডিয়া গুলো ওরাই ওয়ার্ক আউট করতে পারে। আজকে আমরা আমাদের দেশ ভারতবর্ষ আমরা জানি ৭৯তম স্বাধীনতা দিবস পালন করছি। সেই উপলক্ষে আমরা সমবেত হয়েছি, স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে সমবেত হয়েছি মন্দির গৃহে। আমরা সবাই বসে আছি, আমরা সবাই তো মন্দিরই বলি, কিন্তু মন্দিরে স্বাধীনতা দিবস উদযাপন সচরাচর দেখা যায় না। আমরা করি, তাই তো? আমরা আরো অনেক অনুষ্ঠান করি এখানে, যেগুলো আমাদের সনাতন সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের গৌরবময় ইতিহাস তুলে ধরে। আমরা এখানে স্বামীজির চর্চা করি, আর আমরা জানি স্বামীজির আর দেশপ্রেম অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে আছে। স্বামীজি বলছেন যে জাতি তার সংস্কৃতি, ঐতিহ্য আর গৌরবময় ইতিহাস ভুলে গেছে তার ধ্বংস অনিবার্য। তারপর আমরা জানি স্বামীজি কন্যাকুমারীতে ধ্যান করলেন, ভারতবর্ষে ধ্যান। তো সব কথা আমরা আরো অনেকের মুখে শুনবো, এবং আমি জানি না কে কি বলবে। স্বামীজির বাণী সবাই বলবে, আরো স্বাধীনতা দিবস সম্পর্কে অনেকে বলবে। সবাই হয়তো স্বামীজির কথাই পুনরাবৃত্তি করবে, এবং বেশিরভাগ হয়তো আমাদেরই শোনা কথা, কিন্তু আমরা আবার ওগুলো নতুন করে শুনবো, আবার নতুন করে অনুপ্রাণিত হব, উজ্জীবিত হব, এবং আবার একবার আমরা ওইগুলো নিয়ে আবার নতুন করে ভাববো। স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ করে ভাববো। তো আমরা অনুষ্ঠানে চলে যাব। প্রথমে আমরা বর্ষা থেকে উদ্বোধনী সঙ্গীত শুনবো। জনম জানিনে তোর ধন আছে কিনা রানীর মতো, জানিনে তোর ধন আছে কিনা রানীর মতো, শুধু জানি আমার অঙ্গ জুড়া তোমার ছায়া
কোথায় গেল? স্মৃতি কোথায় গেল? কোন মনেতে জানি রে স্বামী বিবেকানন্দ কাঠে চক্রে এসে আখি মেলে আখি মেলে ওই আলোতে নয়ন রেখে মুগ্ধ নয়ন শেষে প্রাণ নিবেদন করি আপনাদের সবাইকে যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্ভাষণ। আমরা মূলত আমাদের পাঠ্যচক্রের যে নাম, সেই নামের যিনি হোতা স্বামী বিবেকানন্দ, তার কথাই আমরা বেশি পাঠ আলোচনা করি এবং আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা সবাই জানি স্বামীজি ফলীভূত ভারতবর্ষ। তো আজকেও আমরা সেই কথারই পুনরাবৃত্তি হবে তার জীবন বাণীর আলোকে। স্বাধীনতা দিবস উদযাপন এটা তো সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে, কিন্তু আমরা জানি ভারতবর্ষের স্বাধীনতার মন্ত্র চৈতন্যদাতা স্বামী বিবেকানন্দ। আমরা মনে করি আমরা খুবই সৌভাগ্যবান যে আমরা যখন স্বাধীনতার কথা বলি, ভারতবর্ষের কথা বলি, সাথে সাথে আমাদের গর্বে বুক ভরে যায় এবং আরো একটি নাম স্বাভাবিকভাবে এসে যায় স্বাধীনতার মন্ত্র চৈতন্যদাতা রূপে স্বামী বিবেকানন্দের এবং নিবেদিতার ভাষায় যিনি ঘনীভূত ভারতবর্ষ। আসলে স্বামী বিবেকানন্দের কথা যখন আমরা বলবো সেটা ভারতবর্ষেরই কথা হবে। ভারতবর্ষের স্বাধীনতার কথা যখন আমরা বলবো তখন বিবেকানন্দেরই কথা হবে। সেটা আমরা এইভাবেই বিবেকানন্দ বন্দনা করলেই ভারত বন্দনা হবে। ভারত বন্দনা ঠিক তখনই করতে পারবো যদি আমরা বিবেকানন্দের বন্দনা করতে শিখি। আর তোমাদেরকে বলে রাখি, একটু
আপনি জানছেন না বলছেন আজ ৭৯ স্বাধীনতা দিবস। স্বামী বিবেকানন্দ 1897 সালে আমেরিকা থেকে ফিরে মাদ্রাজে একটি বক্তৃতায় বলেছিলেন, আগামী 50 বছর আমাদের গরীয়সী ভারত মাতাই আমাদের আরাধ্য দেবতা হোক। অন্যান্য অকেজ দেবতার এই কয়েক বছর ভুলিলে কোনো ক্ষতি নাই। অন্যান্য দেবতারা ঘুমাইতেছেন, তোমার স্বজাতি এই দেবতাই একমাত্র জাগ্রত। সর্বত্রই তাহার হস্ত, সর্বত্র তাহার কর্ণ। তিনি সকল স্থান ব্যাপিয়া আছেন। কোন অকেজ দেবতার অন্বেষণে ধাবিত হইতেছ, আর তোমার সম্মুখে তোমার চতুর্দিকে যে দেবতা রহিয়াছেন সেই বিরাটের উপাসনা করিতে পারিতেছ না? আগামী 50 বছর পর্যন্ত জননী জন্মভূমি হোক তোমাদের একমাত্র উপাস্য দেবতা। এই মহামন্ত্র দেশবাসীদের কাছে হয়েছিল মৃত সঞ্জীবনী সুধা। মুমূর্ষু পরাধীন ভারতবর্ষ যখন আর্তনাদ করে যাচ্ছিল, তখনই স্বামীজির বাণী অগ্নিমন্ত্রের মতো হৃত আত্মবিশ্বাস ফিরিয়ে দিল সমগ্র জাতিকে। পিঞ্জরাবদ্ধ সুপ্ত সিংহকে জাগিয়ে দিলে সে যেমন রুদ্ধ দ্বার ভেঙে চলে যায়, তেমনি স্বামীজির আহ্বান ভারতবাসীর অন্তরের সুপ্ত সিংহ বিক্রমকে জাগিয়ে দিয়েছিল এবং সুপ্তোত্থিত দেশপ্রেমিক যুবক বৃন্দ ভারতবর্ষের পরাধীনতার কঠিন পণে দলে দলে আত্মোৎসর্গ করতে এগিয়ে গিয়েছিল। স্বামীজির বাণী ও রচনার মধ্যে অন্যতম ছিল স্বদেশ মন্ত্র। এখন আমরা সেটাই আবৃত্তি করব।
হে ভারত, এই পরাণবাদ, পরাণকরণ, পরমুখাপেক্ষা, এই দাস ও সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতার সহায়ে তুমি বীর প্রজ্ঞা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিরহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। স্বামীজি জানতেন রাষ্ট্রিক স্বাধীনতাই ভারতবর্ষের চরম লক্ষ্য নয়। চরম লক্ষ্য হলো মানুষের সার্বিক স্বাধীনতা, সর্বাত্মক উৎকর্ষ। কিন্তু তিনি বিশ্বাস করতেন সেই পরম লক্ষ্যে উত্তরণের একমাত্র শর্ত না হলেও অন্যতম প্রধান শর্ত রাষ্ট্রিক স্বাধীনতা। এবং সেই রাষ্ট্রিক স্বাধীনতা ব্রিটিশ শার্দুল বদান্যতা আপ্লুত হয়ে ভারতবর্ষের মানুষকে দেবে না, তা পৌরুষ ও আত্মশক্তিতে বলীয়ান হয়ে পুনরুদ্ধার করতে হবে। ভারতবর্ষকে শুধু ব্রিটিশের অধীনতা থেকে মুক্ত করতেই নয়, তাকে বিশ্বের বিভিন্ন সভ্যতার সমাবেশে উজ্জ্বল জ্যোতিষ্ক হিসাবে প্রতিষ্ঠিত করার, তাকে রানীর আসনে অধিষ্ঠিত করার দায়িত্ব আমাদের উপর, সেদিনের তরুণ ও যুবক সমাজের উপর স্বামীজি অর্পণ করেছিলেন। আজি জাগ্রত জীবনে উত্তমতান, নির্মল উচ্ছল প্রাণ, গাহি বিবেকানন্দের জয়গান। আজি জাগ্রত জীবনে উত্তমতান, নির্মল উচ্ছল প্রাণ, গাহি বিবেকানন্দের জয়গান। ওই হাতে বীর আমি তৈয়ার, ঊর্ধ্বে ঝুলো সে খোলা তলোয়ার। ওই হাতে বীর আমি তৈয়ার, ঊর্ধ্বে ঝুলো সে খোলা তলোয়ার। ওই আশ্রিনীর শান্তি অপার, হৃদয় ধরিয়া প্রেম পাঠান। আজি জাগ্রত জীবনে উদ্দামতান, নির্মল উচ্ছল প্রাণ, গাহি বিবেকানন্দের জয়গান। বলে বীর বলে ধীর আমরা সবাই, বিবেকানন্দের সন্তান ভাই। বলে বীর বলে ধীর আমরা সবাই,
বিবেকানন্দের সন্তান ভাই। আমাদের মহাগান আগুয়ান বলিদান, আমাদের মহাগান আগুয়ান বলিদান, আমরা গাহি আজি জয় গান। শঙ্কা নাহি রে নাহি ওরে নিরানন্দ, ওই শোনো ডাকিতেছে বিবেকানন্দ। শঙ্কা নাহি রে নাহি ওরে নিরানন্দ, ওই শোনো ডাকিতেছে বিবেকানন্দ। দাও 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 আর ফিরে নাহি চাও, গাও গাও সত্যের জয় গান গাও। দাও 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 আর ফিরে নাহি চাও, গাও গাও সত্যের জয় গান গাও। ধর্মের জয় গান গাও, কর্মের জয় গান গাও। ধর্মের জয় গান গাও, কর্মের জয় গান গাও। ধাও ঊর্ধ্বে তুলিয়া রুদ্র বিশাল, আজি জাগ্রত জীবনে উত্তমতার, নির্মল উচ্ছল প্রাণ গাহি বিবেকানন্দের জয় গান। আজি জাগ্রত জীবনে উত্তমতার, নির্মল উচ্ছল প্রাণ গাহি বিবেকানন্দের জয় গান। পরিচয় দিতে বলছেন। আমি সমিতা দাস। আমি বর্ষা সাহা। স্মৃতি মাইক। স্বামীজি বলছেন, আমাদের জাতীয় জীবন অতীতকালে মহৎ ছিল, তাতে সন্দেহ নেই, কিন্তু আমি অকপটভাবে বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ আরো গৌরবান্বিত। ভারত আবার উঠবে, জ্বরের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। বিনাশের বিজয় পতাকা নিয়ে নয়, শান্তি ও প্রেমের পতাকা নিয়ে। আমি যেন দিব্য চক্ষে দেখতে পাচ্ছি আমাদের এই দেশ জননী আবার জেগে উঠেছেন। নমস্কার। অপূর্ব স্বামীজির বাণী শুনলাম, এবার আমার রিমেক থেকে একটা গান শুনলাম। ভেঙে ফেলে ঘরে লোপার রক্ত জমাট শিকল পূজার পাশান বেদী। গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। কে রে সাজা মুক্ত স্বাধীন সত্য, কে রে হা 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 বাইরে হাসি, ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী শিখায় এ নিত্যর্থ। কে রে তারা রইল কপাট, ভেঙে ফেলে ভদ্রে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদী। ওরে ও পাগলা ভোলা দে রে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা দে রে দে প্রলয় দোলা। গারদ গোলা জোরসে ধরে হ্যাচকা টানে, মার হাত ভয় দুই হাত কাঁধে রে দ্বন্দ্ব ভিড়াক, দা করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। কারা রইল কপাট, ভেঙে ফেলে গর্বে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদী। নাচে ওই কাল বসেখি কাটাবি কাল বসেখি, নাচে ওই কাল বসেখি কাটাবি কাল বসেখি। তেরে দেখি ভীম করার ওই ভিত্তি নারী, লাঠি মার ভাঙে দালান যত সব বন্দিশালায়। আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু বাড়ি, কারা রইল কপাট, ভেঙে ফেলে গর্বে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদী। ওরে ও তরু নিশান বাজে তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী।
কারা রইল কপাট ভেঙে ফেলে কন্দ্রে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি কারা রইল কপাট ভেঙে ফেলে কন্দ্রে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। সবাই আগে আগে বসলে তো ভালো হয় না। সকল গুরুজনদের প্রণাম এবং ছোটদের ভালোবাসা। একই ভারতের সনাতন পতাকা যে সকল জাতি মরিতে বসিয়াছে, ওই পতাকা সমগ্র জগতে উড়াইয়া ভারত তাহাদিগকে সাবধান করিয়া দিতেছে। সর্বপ্রকার অসাধু তার প্রতিবাদ করিতেছে, তাহাদিগকে যেন বলিতেছে সাবধান, ত্যাগের পথ শান্তির পথ অবলম্বন করো, নতুবা মরিবে। প্রাচীন কালে এই ত্যাগ সমগ্র ভারতকে জয় করিয়াছিল, এখনো এই ত্যাগই আবার ভারতকে জয় করিবে। এই ত্যাগ ভারতীয় সকল আদর্শ মধ্য শ্রেষ্ঠ ও গরিষ্ঠ। ধন্যবাদ। যেমন আমরা অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম যে আমরা সব আজকে স্বামীজির কথাই শুনবো এবং গান কবিতা সবগুলির কথাগুলি বিশেষভাবে অনুভব করব এবং স্বামীজির বাণীগুলি বিশেষ করে আমরা হৃদয় দিয়ে শুনব এবং সেগুলো হয়তো আমাদের কাছে খুবই শোনা। আমরা চেষ্টা করব সেগুলো আবার নতুন করে শুনতে এবং নতুন করে অনুপ্রাণিত হতে এবং আজকের এই বিশেষ দিনে নতুন ভাবে আমরা উজ্জীবিত হব আবার। আমরা একটা গান শুনে নেব, রূপসা খাড়াকে আমরা ডেকে নেব, রূপসার থেকে একটা গান শুনে নেব, তারপরে আমাদের সংক্ষিপ্ত একটু বক্তৃতা আছে। আমরা সুহৃদ সামন্তকে তৈরি থাকতে বলবো, সুহৃদের থেকে শুনবো আমরা। তারপর একটু কম লাইভ করলে
স্বামীজি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বিবেকানন্দের এই বাণী সম্পূর্ণ ভারতবর্ষের উদ্বোধন বলে কর্মের মধ্যে দিয়ে, ত্যাগের মধ্যে দিয়ে মুক্তির বিচিত্র পথে আমাদের যুবকদের প্রবৃত্ত করেছে। বাস্তবিক বিবেকানন্দ যেন একটি বিরাট অগ্নিমশাল হয়ে জ্বলে উঠেছিলেন ভারতবর্ষের মাঝখানে। সেই আগুনের স্পর্শে প্রজ্বলিত হয়েছিল সহস্র সহস্র প্রাণের শিখা। তার আলোতে দীপ্যমান হয়েছিল সহস্র সহস্র মানুষের জীবনের লক্ষ্য। তার উত্তাপে লক্ষ লক্ষ হৃদয় উদ্দীপ্ত হয়েছিল। মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে দেশের মানুষের জন্য নিয়ে আসতে নতুন প্রভাত। শানা শাওকি একটি স্বামীজির বাড়ি শুনে নেব। কবিতার নাম স্বাধীনতা তুমি। কবির নাম সাদ্দাম হুসাইন সৈলানি। স্বাধীনতা স্বাধীনতা তুমি বিজয়ের মালা, রক্তে ফোটা কুড়ি, ত্যাগের বিনিময় ছিনিয়ে আনা রক্ত স্নাত নুড়ি। স্বাধীনতা তুমি শিশির ভেজা নরম দুর্বা ঘাস, লাখো শহীদের রক্তে গোড়া বেদনার ইতিহাস। সোপানে যারা প্রেরণা জুগিয়েছেন তাদের মধ্যে সর্বাগ্রে ছিলেন স্বামী বিবেকানন্দ। তার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে ভারতের সিংহভাগ স্বাধীনতা সংগ্রামী দেশ মাতার শৃঙ্খল মোচনে জীবন উৎসর্গ করেছেন। এরপর আমরা আর একটি বাণী শুনে নেব মিষ্টির থেকে। মিষ্টিকে আমরা একটু ডেকে নেব। নমস্কার, আজকে আমি একটা বাণী বলতে যাচ্ছি। বিদেশ থেকে ফেরার সময় একজন ইংরেজ বন্ধু স্বামীজিকে প্রশ্ন করেছিলেন, পাশ্চাত্যের বিলাস বৈভবের মধ্যে 4 বছর কাটানোর পর তার মাতৃভূমি তার কাছে কেমন মনে হবে? স্বামীজি উত্তর দিয়েছিলেন, বিদেশে আসবার আগেও আমি ভারতবর্ষকে ভালোবাসতাম, কিন্তু এখন এমন মনে হচ্ছে ভারতের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র। ভারতের বাতাস আমার কাছে পবিত্র। ভারত আমার পুণ্যভূমি, আমার তীর্থস্থান। নমস্কার। আমি আগেও ভারতবর্ষকে ভালোবাসতাম, ওটা একটা আবেগ, যেমন আমরা সবাই ভালোবাসি, আমাদের দেশ একটা দারুণ গর্বের ব্যাপার, ওই রকম ভালোবাসা স্বামীজি বাসতেন। কিন্তু পরে উনি যখন বিদেশে গিয়ে দেখলেন, যে ওইখানকার সমাজ দেখলেন, ওইখানকার জীবনযাত্রা দেখলেন, তারপরে যে ওনার ভারতবর্ষের সঙ্গে যখন উনি তুলনামূলকভাবে বিচার করলেন, তখন ওনার ভারতবর্ষকে একদম পূর্ণভূমি ভারতবর্ষকে একদম উনি হৃদয়ে বসিয়ে নিলেন। তার আগে উনি বলছেন যে আমিও ভালোবাসতাম, সেটা একটা আবেগের বশে ভালোবাসতাম, কিন্তু ওটা পরে উনি একদম প্রাণে প্রাণে অনুভব করলেন।
এটা ভারতের বিবেকানন্দ বলে উল্লেখ করো এবং হ্যাঁ, ভারতের বিবেকানন্দ বইটি আমাদের পাঠে পড়া হয়, ছোটদের সঙ্গে ওটা পড়া হচ্ছে এখন, বেশ দারুণ একটা ব্যাপার ওটা। সবাই আসুক, আমাদের বড় যারা হয়েছে তারা এলে আরো বেশি ভালো করে বুঝবে, এগুলো বলো। শুনলে নিশ্চয়ই সবাই কথা, দাদার কথা শুনলে। ভারতের বিবেকানন্দ বইটি পড়া হচ্ছে, ওটা আমরাও পাঠে পড়ি, আর তোমরা যারা শনিবারের পাঠে আসো তারাও পড়ো, আর আসো ওটা ভারতবর্ষ সম্বন্ধে অনেক কিছু জানতে পারে। স্বামীজি শুধু এই যে আমরা বলি আধ্যাত্মিক গুরু, উনি সেরকম ছিলেন না, শুধু আধ্যাত্মিক গুরু ধর্ম প্রচার করেছেন ওরকম না। এখন যেরকম আমরা আলোচনা করছি, অত স্বামীজিকে চর্চা করছি, জানতে পারছি যে স্বামীজিকে জানলে মানে আমরা আমাদের ভারতবর্ষ, আমাদের প্রাচীন সনাতন ধর্ম সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, গৌরবময় ইতিহাস, আমরা সবকিছু জানতে পারবো এবং সবকিছু জেনে আমরা ভারতবর্ষকে আরো বেশি করে ভালোবাসতে পারবো। পরে আমরা রোহনের কথা বললে না, রোহনকে আমরা একটু ডেকে নেবো, রোহন উপস্থাপনা রাখবে। নমস্কার, আমি একটি বাণী বলতে যাচ্ছি। নমস্কার, বাণী নয়, এটা কি বাণী? এই যে মিষ্টিও বললে, এটা আমি স্বামীজির অনুপ্রেরণার একজন বিপ্লবীর কথা বলছি। তার নাম চারুচন্দ্র বসু। তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত, এই বাণীর প্রতিধ্বনি শোনা যেত তার কণ্ঠে। চারুচন্দ্রের বাড়ি ছিল বর্তমান বাংলাদেশের খুলনা জেলার শোভনা গ্রামে। পিতা কেশবচন্দ্র বসু। চারুর দুটি হাত জন্মকাল থেকেই মোচড়ানো, কিছুটা হাঁসের পায়ের পাতার মতো। অসামান্য পরিকল্পনায় রিভলভার ডান হাতে বেঁধে বাঁ হাত দিয়ে গুলি চালিয়ে সরকারি উকিল আশু বিশ্বাসকে হত্যা করেন। উল্লেখ্য, আশু বিশ্বাস ছিলেন আলিপুর বোমা মামলায় এক ধুরন্ধর উকিল, যার সহায়তায় বিচারে বহু যুবকের কঠিন শাস্তি হয়েছিল। মাত্র 22 বছরের চারু কার্যসিদ্ধি করে আত্মসমর্পণ করেন এবং জানায়, বিচারের কোনো প্রয়োজন নেই আমাকে কালই ফাঁসি দেওয়া হোক। এই ফাঁসি পূর্ব আশুবাবুকে হত্যা করব এবং তার জন্য ফাঁসি যাব। এই ফাঁসি পূর্ব নির্ধারিত। 1909 সালের 19 মার্চ তার ফাঁসি হয়। স্বামীর থেকে অনুপ্রাণিত হব, এই যে যেটা বললো ওটা শুধুই আমরা গল্প ভেবে শুনলাম, একটা তথ্য আমাদের সঞ্চয় হলো, ওটা আবার অন্য কাউকে বললাম, শুধু আমরা ওইভাবেই নেব না। আমার মনে হয় ওটা থেকে আমরা কিভাবে অনুপ্রাণিত হব, আমাদের কিভাবে জীবনে প্রয়োগ করব, সেই দিকগুলো বিবেচনা করলে আমরা সবাই ভীষণ রকম ভাবে উপকৃত হব। এরপরে আমরা আর একটা গান শুনে নেব। আস্থা, আস্থা তুমি এসো, একটা গান শুনে নেব। তবলায় সঙ্গীত করবে, নাম বলবে, ঘরে ছিল বলবে, তবলা শিল্পী নাম আগুন জ্বালো, আগুন জ্বালো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো, প্রাণের আগুন জ্বালা পুড়িয়ে ফেলে। আগুন জ্বালো, আগুন জ্বালো। ছন্দবিতে হলো রে গান, আঘাত শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু। ছন্দবিতে হলো রে গান, আঘাত শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু। পালাই ছুটে
ভিতরে থেকে বুঝিয়ে দিলে চাওয়া পাওয়া লাগিয়ে দিলে ভিতরে থেকে বুঝিয়ে দিলে চাওয়া পাওয়া লাগিয়ে দিলে ঘরের হাওয়া বজ্র শিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো আগুন জ্বালো আগুন জ্বালো সকালের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো আগুন জ্বালো আগুন জ্বালো সকালের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো। আমরা রনিকে একটু ডেকে নেব। রনি থেকে আমরা স্বাধীনতা দিবস সম্পর্কে কিছু প্রথমে ঠাকুর মা ও স্বামীজির শ্রীচরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এখানে উপস্থিত আমার গুরুজনদের শ্রদ্ধা বিনীত প্রণাম ও ছোটদের ভালোবাসা। ভারতবর্ষ, ভারতের সম্বন্ধে কিছু বলবার ক্ষমতা বা অধিকার আমার নেই, কারণ ভারতবর্ষ যে কি ও কি তার মহিমা আমরা কেউই এখনো বুঝতে পারিনি। বুঝেছিলেন শুধুমাত্র স্বামী বিবেকানন্দ। তাই তিনি ভারতবর্ষকে সর্বাধিক ভালোবাসতেন, ভালোবাসতেন ভারতের মানুষকে, ভারতের মাটিকে। তিনি বলেছিলেন, যদি এই পৃথিবীতে এমন কোন দেশ থাকে যাকে পুণ্যভূমি নামে বিশেষিত করা যেতে পারে, যদি এমন কোন স্থান থাকে যেখানে মানুষের ভেতর ক্ষমা, দয়া, পবিত্রতা, শান্ত ভাব প্রভৃতি সদ্গুণের বিকাশ সবচেয়ে অধিক পরিমাণে হয়েছে, যদি এমন কোন দেশ থাকে যেখানে সর্বাধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে, তবে নিশ্চিতভাবে বলতে পারি সে আমাদের মাতৃভূমি, এই ভারতবর্ষ। কিন্তু আজ অধিকাংশ মানুষেরই ধারণা ভারতবর্ষ অধঃপতনের পথে চলেছে। ভারতের ঐশ্বর্য, ভারতের মহিমা দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। স্বামীজিরও এই ধারণাই হয়েছিল, কিন্তু তিনি তার এই ধারণা ভুল স্বীকার করে বলেছিলেন, আমরা সকলেই ভারতের অধঃপতন সম্বন্ধে শুনে থাকি। এক সময়ে আমিও তা বিশ্বাস করতাম, কিন্তু আজ অভিজ্ঞতার দৃঢ় ভূমিতে দাঁড়িয়ে সংস্কার মুক্ত দৃষ্টি নিয়ে, সর্বোপরি সাক্ষাৎ সংস্পর্শে এসে অন্য দেশের অতিরঞ্জিত চিত্রগুলির বাস্তব রূপ প্রত্যক্ষ করে সবিনয়ে স্বীকার করছি আমার ভুল হয়েছিল। হে পবিত্র আর্য ভূমি, তোমার তো কখনো অবনতি হয়নি। কত রাজদণ্ড চূর্ণ হয়ে দূরে নিক্ষিপ্ত হয়েছে,
কত শক্তির দণ্ড হস্তান্তরিত হয়েছে, কিন্তু ভারতবর্ষে রাজা ও রাজসভা অতি অল্প লোককেই প্রভাবিত করেছে। উচ্চতম থেকে নিম্নতম পর্যন্ত বিশাল জনসমষ্টি আপন অনিবার্য গতিপথে ছুটে চলেছে। জাতীয় জীবন স্রোত কখনো মৃদু অর্থচেতন ভাবে, কখনো প্রবল জাগ্রত ভাবে প্রবাহিত হয়েছে। শত শতাব্দীর সমুজ্জ্বল শোভাযাত্রার সামনে আমি স্তম্ভিত, বিস্ময়ে দণ্ডায়মান। সেই শোভাযাত্রার কোন কোন অংশে আলোক রেখা স্তিমিত প্রায়, পরক্ষণে তা আবার দ্বিগুণ তেজে ভাস্বর। আর তারই মাঝখানে আমার দেশের জননী রানীর মতো পদবিক্ষেপে পশু মানবকে দেব মানবে রূপান্তরিত করবার ব্রত নিয়ে মহিমময় ভবিষ্যতের দিকে অগ্রসর। স্বর্গ বা মর্তের কোন শক্তিরই সাধ্য নেই এই জয়যাত্রার গতিরোধ করে। স্বামীজি চেয়েছিলেন আমরা স্বদেশ হিতৈষী হই, এই জাতিকে প্রাণের সাথে ভালোবাসি। তিনি বলেছিলেন, তোমরা কাজ করে চলো, দেশবাসীর জন্য কিছু করো, তাহলে তারাও তোমাদের সাহায্য করবে। সমগ্র জাতি তোমার পিছনে থাকবে। সাহসী হও, সাহসী হও। মানুষ একবারই মরে। আমার শিষ্যরা যেন কখনো কোনো মতে কাপুরুষ না হয়। জাগবীর ঘুচায় স্বপন, শিয়রে সমন, ভয় কি তোমার সাজে? দুঃখ ধার এ ভব ঈশ্বর, মন্দির তাহার প্রেত ভূমি চিতা মাঝে। পূজা তাঁর সংগ্রাম অপার, সদা পরাজয় তাহা না ডরাক তোমা। চূর্ণ হোক স্বার্থ সাধ মান, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। নমস্কার। খুবই সুন্দর বক্তব্য রাখলো আমাদের বন্ধু রনি। এরপরে একটা গান হলেই ভালো হয় নিশ্চয়ই। আমরা শমিকাকে ডেকে নেব, শমিকার থেকে একটা গান শুনে নেব। আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাদের বিশ্বময়, তোমাদের বিশ্বময় আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ মোর দেহে সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহে সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও গো মা তোমার কোলে জনম আমার মরুণ তোমার বুকে, ও মা তোমার কোলে জনম আমার মরুণ তোমার বুকে। তোমার পরে খেলায় আমার দুঃখে সুখে, তুমি অন্ত
50 বছর আমাদের বর্ষী ভারত মাতাই আমাদের আরাধ্য দেবতা হন। আমাদের অন্যান্য অকেজ্য দেবতাকে এই কয়েক বছর ভুলিলে কোনো ক্ষতি নাই। অন্যান্য দেবতাদের ঘুমাইতেছেন। আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আমরা নমস্কার। সার্থক জনক কবি শুভদাস গুপ্ত। যে ছেলেটা চায়ের দোকানে এটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, সুজলাম সুফলাম মলয়জ শীতলাম। হ্যাঁ, বেশ সুন্দর করে বলুন। যে মেয়েটা চাকরির নাম করে বনগাঁ কিংবা চাকদা থেকে রোজ সকালের ট্রেনে সেজে গুজে শহরে আসছে শরীর বেচে চাল ডাল নুন কিনতে, তাকে ডাকুন, তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। যে লোকটা লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করুন আমি ভদ্রলোক, আজ 10 বছর আমার কারখানা বন্ধ, লক আউট, তাকে ডাকুন আর তার কানে কানে বলুন, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। রাতের আকাশ কাঁপিয়ে অজর ধারায় বৃষ্টি নামলে যে মা আজও লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় ঠাঁই দাঁড়িয়ে থাকেন তার খোকন ফিরে আসবে বলে, যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল, তারপর দিন বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবদ্ধ রক্তাক্ত লাশ। সেই মাকে ডাকুন, তার কানে কানে বলুন, हम बुलबुले इश्की ये गुलिस्तां हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। সবাইকে সবকিছু বলা শেষ হলে শুনশান শীতের রাতে 5 মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান। ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন, শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্র কণ্ঠ, আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে, আমি পারিনি, কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি। আর তোমরা তোমরা নমস্কার।
স্বামীজিকে যখন ওনার বিদেশি শিষ্যরা জিজ্ঞাসা করলেন যে স্বামীজি আমি আপনাকে কিভাবে সব থেকে বেশি সাহায্য করতে পারি, স্বামীজি বললেন ভারতবর্ষকে ভালোবেসে। নিবেদিতা বলছেন নিত্য স্বামীজির হৃদয়ে নিত্য স্পন্দিত হতো ভারতবর্ষ, এবং ভারতবর্ষের চিন্তা করতে করতে স্বামীজি স্বয়ং হয়ে উঠেছিলেন রক্ত মাংসে গড়া ভারত প্রতিমা। আচ্ছা, আমাদেরকে একদমই ভুলে গেলে চলবে না, এই যে স্বামীজির দেশপ্রেম, এগুলো কিন্তু ঠাকুরেরই দান। উনি সমস্ত ক্ষেত্রে সমস্ত ক্রেডিট, ইংরেজিতে বলছি আমি, ঠাকুরকেই দিয়েছেন। ওনার যা কিছু শুভ, যা কিছু ভালো, একজন লর্ড রনাল্ডসে বলে একজন ইতিহাসবিদ ছিলেন সম্ভবত, উনি বলছেন স্বামী বিবেকানন্দ ও তার গুরু শ্রী রামকৃষ্ণের জীবন ও বাণী ভারতে ঊনবিংশ শতাব্দীতে নবজাগরণের ইতিহাসে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল। এরকম অভিমত প্রকাশ করছেন তৎকালীন প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ C.H. টনি। এ মডার্ন হিন্দু সেন্ট বলে উনি একটি গ্রন্থ লিখেছিলেন। তাতে উনি বলছেন শ্রী রামকৃষ্ণ বাংলার কলেজগুলির সেরা ছাত্রদের ভীষণভাবে প্রভাবিত করেছিলেন। আসলে অতীত সনাতন, বর্তমান বৈজ্ঞানিক ও ভবিষ্যৎ অতি বৈজ্ঞানিক ভারতের নাম শ্রী রামকৃষ্ণ। তিনি চির ভারত আত্মা। তিনি এবং এই পূর্ণ ভারত তীর্থ, অর্থাৎ শ্রী রামকৃষ্ণ এবং এই পূর্ণ ভারত তীর্থ আলাদা বস্তু নয়। এটি বলছেন C.H. টনি, প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ ছিলেন উনি। এ মডার্ন হিন্দু সেন্ট নামে একটি গ্রন্থে উনি এই কথা বলছেন। আমরা অনুষ্ঠানে এগিয়ে যাই। এরপরে আমরা ডেকে নেব অঙ্কুশ সামন্তকে। অঙ্কুশ সামন্তর কাছ থেকে আমরা একটি স্বামীজির বাণী শুনে নেব। আমি একটি স্বামীজির বাণী বলবো। স্বামীজি বলছেন, আমাদের মাতৃভূমি যাচ্ছে, গভীর নিদ্রা পরিত্যাগ করে আমাদের মাতৃভূমি জেগে উঠেছে। আর কেউ তাকে বাধা দিতে পারবে না, আর কখনোই ইনি নিদ্রিত হবেন না। কোন বহিঃশক্তি একে দমন করে রাখতে পারবে না। ওঠো ভারত, তোমার আধ্যাত্মিকতা দিয়ে জগৎ জয় করো। এদেশে এই কথা প্রথম উচ্চারিত হয়েছিল। ঘৃণার দ্বারা ঘৃণাকে জয় করা যায় না, প্রেমের দ্বারা তাকে জয় করতে হয়। এখন আমাদেরকে সেটাই করতে হবে। নমস্কার। জয় করা যায়। স্বামীজি সম্বন্ধে একজন বলছেন, তরুণ গোস্বামী বলছেন, বিবেকানন্দকে বোঝা মানে আগাপাস্তলা ভালোবাসা, আর কিছু নেই। যার ভিতরে প্রেম নেই, যার ভিতরে অনুভূতি নেই, যে মানুষের বুদ্ধি আছে অথচ বোধ নেই, যে মানুষের হৃদয় আছে অথচ হৃদয়টি প্রসারিত নয়, যে মানুষের কর্মক্ষমতা আছে অথচ স্বার্থপরতা তাকে নুব্জ করে রেখেছে, সে বিবেকানন্দকে বুঝতে পারবে না। বিবেকানন্দকে বুঝতে গেলে একটি মন দরকার, খোলা বুদ্ধি দরকার, কোন রকম সংকীর্ণতা যেন প্রবেশ না করে। আমরা অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব। সুন্দর এই পরিবেশ, কত সুন্দর এই পরিবেশ, এই দেশ আমার, এই মাটি আমার, জন্ম নিয়েছি এই দেশে। কত সুন্দর এই পরিবেশ, কত সুন্দর এই পরিবেশ। লা 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 লা, এখানে মাঝিরা গান বলে, এখানে পাখিরা সুর তোলে। লা 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 লা, এখানে মাঝিরা গান বলে, এখানে পাখিরা সুর তোলে। মাঝে মাঝে রাখালের বাঁশি শোনা যায়, তুলনার নেই শেষ। এই দেশ আমার, এই মাটি আমার, জন্ম নিয়েছি এই দেশে। কত সুন্দর এই পরিবেশ, কত সুন্দর এই পরিবেশ। লা 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 লা, এখানে পাহাড় বলে যায়, এখানে আকাশ কথা কয়। লা 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 লা, এখানে পাহাড় বলে যায়, এখানে আকাশ কথা কয়। মাঝে মাঝে রাখালে বাঁশি শোনা যায়, মেঘেদের লোকে
মাটি আমার, জন্ম নিয়েছি এই দেশে, কত সুন্দর এই পরিবেশ, কত সুন্দর এই পরিবেশ। শ্রীচরণে আমার প্রণাম। আজ স্বাধীনতা দিবস। সকল স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবীদের আমার কৃতজ্ঞতা ও সার্থক প্রণাম, এবং এখানে উপস্থিত সকল গুরুজনদের প্রণাম ও সকল ছোটদের ভালোবাসা। আদর্শ ছেলে কবি কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়, কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার মন। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়। সেই ছেলে কে চায় বলো, কোথায় কোথায়, আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়। সাদা প্রাণে হাসি মুখে করো এই বন, মানুষ হইতে হবে মানুষ যখন, কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার। হাতে প্রাণে খাটো সবে, শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। ধন্যবাদ। জয় তব শ্রীরাজ হে, জয় হে, জয় হে, জয় হে, জয় হে। এসো বৎস মহাশনি, মাতৃয়াশীর ভাষণে, সকল সাধক এসো হে, ধন্য করো এসো হে, সকল যোগী সকল ত্যাগী এসো দুঃখ ভাগী, এসো দুর্জয় শক্তি সম্পদ, বন্ধু সমাজ হে, এসো জ্ঞানী এসো কর্মী, নাশ ভারত রাজ হে, শুভ শঙ্খ রাজ রাজ, এসো মঙ্গল এসো গৌরব, এসো অক্ষয় পূর্ণ সৌরভ, এসো তেজ সূর্য উচ্ছল, অম্বর মাঝ হে, বীর ধারণে পুণ্য কর্মে, বিশ্বদিনায় রাজ হে, শুভ শঙ্খ বাজ বাজ হে, জয় জয় নরোত্তম পুরুষোত্তম, জয় তব শ্রীরাজ
জয় হে জয় হে জয় হে। স্বাধীনতা দিবস উপলক্ষে একটি কবিতা প্রস্তুত করছি। কবিতার নাম আদর্শ ছেলে, কবির নাম কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার বন। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে, নিচে কানো ভয়, চেতনা রয়েছে যার, সে কি বলে রয়। সে ছেলে কে চায় বল, কোথায় কোথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়। মনে প্রাণে খাটো সবে, শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। ধন্যবাদ। আজি জাগ্রত জীবনে উত্তম প্রাণ, নির্মল উজ্জ্বল প্রাণ, গাহি বিবেকানন্দের জয়গান। আজি জাগ্রত জীবনে উত্তম প্রাণ, নির্মল উজ্জ্বল প্রাণ, গাহি বিবেকানন্দের জয়গান। ওই হাকে বীর আমি তৈয়ার, ঊর্ধ্বে চলো শিখরা তলোয়ার। ওই হাকে বীর আমি তৈয়ার, ঊর্ধ্বে চলো শিখরা তলোয়ার। ওই আসি তীর শান্তি অপার, হৃদয় করিয়া প্রেম কথা। আজি জাগ্রত জীবনে উত্তম প্রাণ, নির্মল উজ্জ্বল প্রাণ, গাহি বিবেকানন্দের জয়গান। বলে বীর বলে ধীর আমরা সবাই, বিবেকানন্দের সন্তান ভাই। বলে বীর বলে ধীর আমরা সবাই, বিবেকানন্দের সন্তান ভাই। আমাদের মহাগান আগুয়ান বলিদান, আমাদের মহাগান আগুয়ান বলিদান। আমরা নাহি আজি জয়গান, সংজ্ঞা নাহি নাহি ওরে নিরানন্দ। ওই শরণার্থীতেছে বিবেকানন্দ, সংজ্ঞা নাহি নাহি ওরে নিরানন্দ। ওই শরণার্থীতেছে বিবেকানন্দ। দাও 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 আর ফিরে নাহি যাও, দাও দাও সত্যের জয়গান গাও। দাও 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 আর ফিরে নাহি যাও, দাও দাও সত্যের জয়গান গাও। কর্মের জয়গান গাও, কর্মের জয়গান গাও, কর্মের জয়গান গাও, কর্মের জয়গান গাও। হাও ঊর্ধ্বে তুলিয়া রুদ্র বিশাল, আজি জাগ্রত জীবনে উত্তম প্রাণ, নির্মল উজ্জ্বল প্রাণ, গাহি বিবেকানন্দের জয়গান। আজি জাগ্রত জীবনে উত্তম প্রাণ, নির্মল উজ্জ্বল প্রাণ, গাহি বিবেকানন্দের জয়গান। ভারত আমার
ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার সিংহে সবুজে সাজানো তোমার দেশ, কিরীটধারিণী তুষার সিংহে সবুজে সাজানো তোমার দেশ। তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার রূপে নাই তো শেষ। সগন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশ ঘোর, হাতে হাত রেখে ফিরি একসাথে আমরা আনিব নতুন ভোর। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাকে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। শক্তি নাইনি দামা শক্তি বুঝাও দীনতা মেরো আবেশ, শক্তি নাইনি দামা শক্তি বুঝাও দীনতা মেরো আবেশ। আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাবো মহাদেশ। রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ, নারীক ভাবনা করে না চিন্তা, হৃদয়ে নাহিক ভয়ের বেশ। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাকে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি।